যে কোনো জিনিস ব্যবহার না করলে নষ্ট এবং ধ্বংস হবে। আপনার ব্রেন, আপনার হাত পা, যেমন ধরেন এই যে এরকম ঘোরাচ্ছি না আমরা, হ্যাঁ, তাহলে এই জয়েন্টটা কী হবে, ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে। অনেকে আছে না ব্যথা উঠছে না, এরকম আছে, এখানেই আছে অনেকে যার ফ্রোজেন শোল্ডার, হাত হ্যাঁ এরকম কী হয়েছে, মানে উঠাইতে পারছে না। কেন? কয় যে আমি ঘুরাই নাই জীবনে কোনো দিন হাত। তো এখন আল্লাহ তাআলা কইছে কি, ও তুমি হাত ঘোরাও না, ঠিক আছে, এটা মনে হয় ঘোরানোর দরকার নেই, তো ফ্রিজ করে দিলাম, যাও ফ্রোজেন শোল্ডার। আমরা ছোটোবেলায় বরফ পানি খেলতাম, তা আল্লাহ আপনার সাথে বরফ পানি খেলতেছেন, বলে ফ্রিজ কেন, এটা উঠাও না, দরকার নেই। মানে কি, মানে কবজা না করলে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, একটা ধারালো ছুরি দা ব্যবহার না করলে মরিচা পড়ে যায়। তা আপনার শরীরটা হলো একটা মোটর ফাংশন, মাজা ঘুরাতে হবে, নাহলে এখানে জং পড়ে যাবে, মরিচা পড়ে যাবে, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস হবে। নি জয়েন্ট ঘুরাইতে হবে, তা না হলে এটা যাবে, বুঝতে পারছেন? ঘাড়ের ব্যবহার আছে। ঘাড়, এই যে আমরা যে সালাম ফিরাই, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা নামাজে সিজদা দেই, এগুলো সব ঘাড়ের উপরে ব্যায়াম। আমরা রুকুতে গেলে ঘাড় সোজা রাখতে বলা হয়েছে, এমনি করতে বলেনি, বুঝলেন? এরকম করতে কইছে নি? তো রুকুতে গেলে সোজা রাখতে বলছে, পিঠ সোজা রাখতে বলেছে, যেন পানি ফেলে দিলে যেন সমানভাবে এখানে থেকে যায়, বুঝতে পারছেন? তো এখন এই যে সায়েন্টিফিক, আপনারা বলেন বিজ্ঞান, আরে বাবা, আল্লাহ হচ্ছেন আপনাকে সৃষ্টি করেছে, বিজ্ঞানীদেরকেও সৃষ্টি করেছে। এমন কোনো বিজ্ঞানী নাই যে স্রষ্টার উপরে চলে গেছে। তা আপনাদের কাছে আল্লাহর চাইতে সায়েন্সের গুরুত্ব বেশি হইলে তাহলে মুসলমানিত্ব ছাইড়া অন্য ধর্মে চলে যান, অথবা একেবারে কাফের হইয়া যান। আমার কথা বুঝেন নাই? যেই মুসলমান সে তার স্রষ্টার উপরে কাউকে প্রাধান্য দিবে, তার ভিতরে মুসলমানিত্ব থাকে না, থাকে? হ্যাঁ, এটাকে কুফরি বলে, এটাকে কুফরি বলে, বুঝতে পারছেন? অথবা সে শিরক করে, কীরকম? শেয়ার করে। আল্লাহর যে কোনো সিফাতেই কোনো কিছুকে কারোর সাথে শেয়ার করলেই সেটাকে শিরক বলে, নাকি? বুঝলেন নাই? যেমন ভালো করবেন কে? এখন যদি ডাক্তার বলে ভালো করবে, তাহলে সে শিরক করলো। এটা ভালো একমাত্র কে করতে পারে? কোনো ডাক্তার যদি বলে যে হ্যাঁ আমি ভালো করব, তাহলে সেও ওই নিজেও একটা গড হয়ে গেছে আর কি। তা আমরা এরকম অনেক গড বানায় ফেলছি। কেউ টাকাকে গড মনে করে, কেউ ক্ষমতাকে গড মনে করে, দেখছেন? এটা মনে করে কীরকম? সে ডিরেক্ট ইবাদত করে না, মূর্তি বানায় না, কিন্তু সে ওইটারই ইবাদত করে। যার কাছে যেই প্রায়োরিটি, যার কাছে যে জিনিসের প্রায়োরিটি বেশি, আসলে প্রকারান্তরে সে সেটারই ইবাদত করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।